সাভারে পরিত্যক্ত টায়ার গলিয়ে তৈরি হচ্ছে জ্বালানি তেল। অবৈধ এসব কারখানার কারণে নষ্ট হচ্ছে আশেপাশের শত শত বিঘা জমির ফসল। এই বিষয়ে বিস্তারিত জানাতে সাভারের দক্ষিণ শ্যামপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দেওয়ান ইমন। ইমন, এসব অবৈধ কারখানার বিরুদ্ধে প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা? আমি এই মুহূর্তে রয়েছি সাভারের দক্ষিণ শ্যামপুর এলাকার ভারুলিয়া এলাকায়। আপনাকে যদি আমি একটু আমার পেছনে যে চিত্রটি দেখতে পাচ্ছেন, যেটি একটি টায়ার গালিয়ে অর্থাৎ পরিত্যক্ত যে টায়ার আছে সেই টায়ারগুলো থেকে কিন্তু এই সমস্ত কারখানাগুলো তেল উৎপাদন করে। একটি মানে এটা শুনতে অনেকটা ভালো মনে হলেও যে পরিত্যক্ত টায়ার যেহেতু এটি পুড়িয়ে তেল তৈরি করছে, এটি হয়তো পরিবেশ বান্ধব, আদতে কিন্তু না। এই যে এলাকার মধ্যে এই কারখানাগুলো গড়ে তোলা হয়েছে সেই পুরো এলাকাটি কিন্তু কৃষি নির্ভর এলাকা। এই এলাকার যারা শত শত কৃষক আছে, এই সমস্ত কারখানার ফলে কিন্তু এখানে যারা কৃষি আবাদি করছে সেই আবাদির ফসল কিন্তু তারা ঘরে তুলতে পারছেন না। শত শত বিঘার ফসল কিন্তু প্রতি বছর নষ্ট হচ্ছে। আপনাদেরকে যদি একটু সামনের দিকের চিত্রটি যদি দেখায়, যে এখানে যে বিশাল বড় বড় কম্প্রেসার গুলো দেখছেন, এগুলোতে এই টায়ার গুলোকে রাতের বেলায় দিয়ে আগুন জ্বালানো হয়। সেই সময় এখানকার যে ধোঁয়া, সেটা ধোঁয়া এবং ছাই এগুলো কিন্তু বিভিন্ন কৃষি জমিতে গিয়ে পড়ছে এবং এই ফসল কিন্তু আর এখানে হচ্ছে না। এটার পাশাপাশি একদিকে যেমন ফসল নষ্ট হচ্ছে, অন্যদিকে কিন্তু এই যে ধোঁয়া এবং এইখানে দেখতে পাচ্ছেন যে কালো ছাইগুলো রয়েছে, সেগুলোর কারণে কিন্তু মানুষেরও নানা রোগে কিন্তু এখানকার যারা বসবাস করছেন তারা কিন্তু আক্রান্ত হচ্ছেন। আমরা এখানে স্থানীয় কয়েকজনের সাথে কিছুক্ষণ আগে কথা বলেছিলাম। তারা যেটি বলছেন যে বিগত কয়েক বছর যাবৎ কিন্তু এই এলাকায় এই কারখানাগুলো চলছে, অথচ মাঝে মধ্যে প্রশাসন এটার বিরুদ্ধে ব্যবস্থা নিলে, জরিমানা করলেও কিন্তু এটি বন্ধ হচ্ছে না। যে কারণে কিন্তু তাদের এই দুর্ভোগগুলো কিন্তু কোনোভাবেই শেষ হচ্ছে না। এখানে স্থানীয় কয়েকজনকে আমরা দেখতে পাচ্ছি, তাদের কাছে যদি ছোট্ট করে আমরা জানতে চাই যে কি সমস্যা হয় আপনাদের এই কারখানাগুলো। এই টায়ার ফ্যাক্টরি আসার পরের থেকে আমাদের জীবনযাপন সব শেষ। আমাদের প্রধান কাম হলো কৃষি কাম। আমরা কৃষি ফসল বুনি, কিন্তু হয়ে যায় ছাই। আমাদের ফসলের কোনো লাভই হচ্ছে না, বরঞ্চ খালি ডেবারিং যাচ্ছে। কিন্তু এর আগে সরকারবাদী লোকজন এটা চালাতো। এখন কারা চালায়? এখন বড় বড় প্রতাপশালী লোকজন চালায়, কিন্তু বন্ধ হচ্ছে না। এর জন্য আমরা খুবই আকুতি করতেছি যে এই ফ্যাক্টরি দিয়ে এখান থেকে জানি উচ্ছেদ হয়ে যায়, তাহলে আমাদের জীবনযাপন ভালো হয়। আমাদের মনে করেন, আপনাকে শুনছিলেন একজন স্থানীয় কৃষি যিনি চাষাবাদ করে খান, তার কথা। এছাড়া এখানে যে পরিবেশ, এই পরিবেশ শুধু এই একটি কারখানা নয়, এখানে এরকম কারখানা রয়েছে 100 হাত দূরত্বে। এই যে আমি যেখানে আছি সেখানেই শুধুমাত্র 4টি কারখানা। এছাড়া কিন্তু ভাকুরতা ইউনিয়নে আরো বেশ কয়েকটি কারখানা রয়েছে। এই সমস্ত কারখানা যাদের নজরদারিতে রাখার কথা, যে সমস্ত ব্যক্তিরা এগুলোর তদারকি করার কথা, সেই সমস্ত পরিবেশের কর্মকর্তাদেরই ম্যানেজ করে কিন্তু দিনের পর দিন এই সমস্ত অবৈধ কারখানাগুলো চলে আসছে। তারপরেও কিন্তু কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে না। আমরা কিছুক্ষণ আগে উপজেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম। উপজেলা প্রশাসন যেটি বলছে যে তারা কিছুদিন আগে এই কারখানাটিকে জরিমানা করেছে। এখানে যে কয়টি কারখানা আছে এখানকার কয়েকজনকে ধরেও নিয়ে গেছিলেন তারা। তবে তারা আবার এখানে বেরিয়ে এসে আবারও কিন্তু একই কার্যক্রম পরিচালনা করছে। কিন্তু এটি মূলত দেখার বিষয় হচ্ছে পরিবেশের, কিন্তু পরিবেশ কিন্তু সেভাবে এদের বিরুদ্ধে কোনো কার্যকরী পদক্ষেপ নিচ্ছে না, যে কারণে কিন্তু বছরের পর বছর এই অবৈধ কারখানাগুলো তাদের কার্যক্রম দাপটের সহিত চালাচ্ছে। তো এই ছিল ইশিকা আমার কাছে পরিবেশ দূষণ করা এই টায়ার কারখানার খবর। ইমন, অনেক ধন্যবাদ আপনাকে।